দেখো, এই ভিডিওতে আমরা শুরু করছি লেকচার 7, কোষে থেকে 5.3 এর 3 থেকে করছি। দেখো, 3 দাগের অঙ্কে রয়েছে 1, 2 এর আগের ভিডিওতে হয়েছে, এবং পূর্ববর্তী অনুশীলনীগুলো প্লেলিস্ট অনুযায়ী তোমরা দেখে দেখে আসতে পারো। যারা প্রথম দেখছো তাদের জন্য বলছি, প্লেলিস্ট ধরে অঙ্কগুলো করতে পারো। তো দেখো, এখানে কোষ থেকে 5.3 1, 2 হয়ে গেছে। আমরা আজ 3 থেকে করছি। 3 রয়েছে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি সমান ই অনুপাত এফ হলে প্রমাণ করি যে প্রত্যেকটি অনুপাত সমান এটা। ঠিক আছে, প্রত্যেকটি অনুপাতের মান যত, এই যে রাশিটা রয়েছে এটার মানও তত, সেটাই বলতে চাইছি। তাহলে দেখো, আগের মতো করেই এ অনুপাত বি সেটাকে এ বাই বি লিখতে পারি, এটা সি বাই ডি, সিমিলারলি এটা ই বাই এফ সমান আমরা ধরে নিচ্ছি কে। ওকে, কে ধরে নিলাম। তাহলে দেখো, এ বাই বি এই অনুপাতটির মান হচ্ছে কে, সি বাই ডি এই অনুপাতটির মান কে, ই বাই এফ এই অনুপাতটির মান কে, এবং তারা প্রত্যেকে সমান। তাহলে এ সমান কত হবে, বি কে, বি সমান, সরি, সি সমান হবে, সি সমান ডি কে, আর ই সমান এফ কে। ওকে, এরপর দেখো, তাহলে এখান থেকে আমাদের যে রাশিটি দেওয়া রয়েছে 5a মাইনাস 7c মাইনাস 13e ডিভাইডেড বাই 5b মাইনাস 7d মাইনাস 13f, এই রাশিটির মানও যদি আমরা কে দেখাতে পারি তাহলে বলবো যে এই অনুপাতগুলোর মান যত, তত এই রাশিটির মানও। ওকে, তাহলে দেখো অটোমেটিক হয়ে যাবে। দেখো, এর মান আমরা বি কে বসাচ্ছি, তাহলে 5b কে মাইনাস 7d কে মাইনাস 13f কে, এবং নিচে থাকলো 5b মাইনাস 7d মাইনাস 13f। এরপর দেখো, উপরে থেকে কে কমন যাচ্ছে, পরে থাকলো 5b মাইনাস 7d মাইনাস 13f বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। ওকে, তাহলে দেখো, এটা এটা কেটে গেল, আমরা পেলাম কে। তাহলে দেখো, এই যে রাশিটি, এই রাশিটি, এটির মান আমরা পেলাম কে। ওকে, এটার মান পেলাম কে, আর প্রতিটি অনুপাতের মানও কি ধরেছিলাম, কে। তাহলে আমরা এখন লিখতে পারি প্রত্যেকটি অনুপাত সমান, এটা লিখতে পারি 7a মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f প্রমাণিত। ওকে, চলো নেক্সট। এরপর দেখো, 3-2 3-2 রয়েছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটা সমান এটার স্কোয়ার। ওকে, আগের মতোই এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান কে ধরি, তাহলে এ সমান হবে বি কে, সি সমান ডি কে, আর ই সমান এফ কে। ওকে, তাহলে এখন বাম পক্ষ সমান ডান পক্ষ করছি। তাহলে বাম পক্ষ কত আছে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। দেখো, এর মান হচ্ছে বি কে, তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সিমিলারলি এফ স্কোয়ার কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। দেখো, এখানে কে স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর এদিকেও যেটা ছিল সেটা
এজ ইট ইজ থাকলো। তাহলে হচ্ছে কে স্কোয়ার ইন্টু, দেখো বি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটা দুবার রয়েছে গুণ আকারে, আর এটাকে হোল স্কোয়ার করে নিলাম। এখন আমরা দেখবো ডান পক্ষ, এদিকে করছি ডান পক্ষ। ডান পক্ষ রয়েছে এডি, সরি এবি, এবি প্লাস সিডি প্লাস ইএফ এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এ এর মান হচ্ছে বি কে, তাহলে বি কে ইন্টু বি, বি স্কোয়ার কে হয়ে যাবে। এটা সিডি, সি এর মান কি ডি কে, তাহলে ডি কে ইন্টু ডি, তাহলে আমি ডি স্কোয়ার কে একেবারে লিখছি। ই এর মান হচ্ছে এফ কে, এফ কে ইন্টু এফ, তাহলে হবে এফ স্কোয়ার কে হোল স্কোয়ার। এরপর দেখো এখান থেকে আমরা কে কমন নিচ্ছি, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার থাকলো, বাইরে আমাদের একটা হোল স্কোয়ার রয়েছে। এরপর দেখো স্কোয়ারটা, তাহলে কে এর মাথাতে আসবে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ একই হয়েছে, তাহলে প্রমাণিত হলো। নেক্সট দেখো চারের অঙ্ক। চারের অঙ্কে রয়েছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি হলে প্রমাণ করতে হবে এটা সমান এটা। এ অনুপাত বি সমান বি অনুপাত সি, তাহলে এটা কি একটা ক্রমিক সমানুপাত নাকি? এ বাই বি সমান বি বাই সি, এটা একটা ক্রমিক সমানুপাত। তাহলে এটা সমান আমি কে ধরে নিচ্ছি। তাহলে দেখো এ সমান কি বলা যাবে, বি কে, আর বি সমান হচ্ছে সি কে, তাহলে বি এর মান যদি সি কে হয়, তাহলে এর মানটা কি হয়ে যাবে, বি এর জায়গাতে সি কে, তাহলে সি কে ইন্টু কে, মানে কত হবে সি কে স্কোয়ার। তাহলে বি এর মান হলো সি কে, ওকে, আর এ এর মান হলো সি কে স্কোয়ার। এই দুটো মান আমরা এখানে কাজে লাগাবো। তাহলে দেখো বাম পক্ষ, বাম পক্ষ হচ্ছে এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার। দেখো এটা থাকলো, কে স্কোয়ার থাকলো। এখন ডান পক্ষ করছি, ডান পক্ষ রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এর মান হচ্ছে সি কে স্কোয়ার, সি কে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে সি কে সি স্কোয়ার, সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার। সি স্কোয়ার কে স্কোয়ার উপর থেকে কমন নিচ্ছি, তাহলে থাকছে কে স্কোয়ার প্লাস 1, আবার নিচে সি স্কোয়ার কমন নিলে থাকছে কে স্কোয়ার প্লাস 1। দেখো কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 কেটে গেল, সি স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো পরে কে স্কোয়ার।
ওকে, তাহলে দেখো এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ। ওকে, প্রমাণিত। এরপর দেখো 4-2 অঙ্ক। 4-2 রয়েছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি হলে প্রমাণ করতে হবে এটা সমান এটা। কিভাবে? বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখ, এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরি। ওকে, তাহলে এ সমান হচ্ছে বি কে আর বি সমান হচ্ছে সি কে, আর বি সমান সি কে হওয়ার দরুন এ সমান হয়ে যাবে সি কে স্কোয়ার। বোঝালাম আগের অঙ্কেই এটা। তাহলে এই মানগুলো আমরা কাজে লাগাবো। দেখো বাম পক্ষ রয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। ওকে, দেখো এ স্কোয়ার এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4। বি এর মান হচ্ছে সি কে, তাহলে এটা হবে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি এর মান তো নেই, সি স্কোয়ারই থাকলো। এটা দেখো 1 বাই, এটা একটু সহজে হবে। ওকে, আমি একটু মুছে নিচ্ছি, এটা একটু সহজে করা যাবে। দেখো, আর একটু সহজে করা যাবে। মান না বসিয়ে একটু আগে যদি সিম্পলিফিকেশন করি, ধরো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারটা আমি ভেতরে প্রত্যেকটার সাথে গুণ করে দিচ্ছি। তাহলে এটার সাথে যদি গুণ করি তাহলে উপরে থাকবে, দেখো কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই a³, আর নিচে থাকবে তারপরে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই b³ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই c³। ওকে, তাহলে দেখো এ স্কোয়ার দিয়ে a³ কে কাটলে একটা এ থাকবে উপরে নিচে, তাহলে উপরে থাকবে বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে থাকবে এ। সিমিলারলি এখানে উপরে থাকবে এ স্কোয়ার সি স্কোয়ার, নিচে থাকবে বি। এখানে উপরে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার, নিচে থাকবে সি। তাহলে দেখো দেখো এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে এখানে আমরা পুট করছি। বি এর মান হচ্ছে সি কে, তাহলে বি হচ্ছে সি কে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। আর এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার প্লাস বি এর মান পুট করছি সি কে, এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে স্কোয়ার রয়েছে, তাহলে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার প্লাস সি এর তো মান নেই, এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, আর বি এর মান হচ্ছে সি কে স্কোয়ার রয়েছে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার। ওকে, এরপর দেখো কে স্কোয়ার কাটছে এবং সি একটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে সি কিউব থাকছে। আর এখানে দেখো সি একটা কাটছে, কে দিয়ে এটাকে কাটলে হবে কে³ থাকবে। ওকে, তাহলে এখানে থাকছে সি স্কোয়ার সি কিউব কে কিউব প্লাস এখানে দেখো সি একটার সাথে কেটে গেল, তাহলে এখানে থাকলো কে টু দি পাওয়ার 6 আর সি কিউব কে টু দি পাওয়ার 6। এরপর দেখো এখানে সি কিউব কে টু দি পাওয়ার 6। ওকে, তাহলে দেখো সি কিউব প্রত্যেকটা থেকে আমি কমন নিচ্ছি, তাহলে থাকছে এখানে 1 থাকছে, এখানে কে³ থাকছে, আর এখানে কে টু দি পাওয়ার 6 থাকছে। এটা হলো বাম পক্ষ। এরপর দেখো নেক্সট স্লাইডে আমরা ডান পক্ষের মান বের করছি। ডান পক্ষ কি ছিল? a³ প্লাস b³ প্লাস c³
দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ওকে, এর মান ছিল সি কে স্কোয়ার, তাহলে হয়ে যাবে সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস বি এর মান ছিল সি কে, তাহলে হয়ে যাবে সি কিউব কে কিউব, আর এটা রয়েছে সি কিউব। তাহলে দেখো সি কিউব যদি কমন নিই থাকবে কে টু দি পাওয়ার 6 প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস 1। এটাকে সাজিয়ে লিখলে এরকম হবে। এরপর লক্ষ্য করো বাম পক্ষ আমরা দেখো যা পেয়েছি সি কিউব ইন্টু 1 প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস কে টু দি পাওয়ার 6, ডান পক্ষও পেয়েছি সি কিউব ইন্টু 1 প্লাস, এটা দেখো সি কিউব ইন্টু 1 প্লাস কে টু দি পাওয়ার 6 প্লাস কে টু দি পাওয়ার 3, আর এটাও ঠিকই। ঠিক আছে, তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। প্রমাণিত। ওকে, এরপর দেখো 4-3 অঙ্ক, যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করি এটা সমান 1। ওকে, এটাও একই, দেখো ক্রমিক সমানুপাতে রয়েছে এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরি। ওকে, তাহলে দেখো বি বাই সি সমান কে, তাহলে বি সমান হবে সি কে। ওকে, আর এ বাই বি সমান কে, তাহলে এ সমান হবে বি কে, আর বি এর মান হচ্ছে সি কে, তাহলে সি কে ইন্টু কে অর্থাৎ সি কে স্কোয়ার। তাহলে এ সমান হলো সি কে স্কোয়ার, বি সমান হলো সি কে। এগুলো দেখো কাজে লাগবে এখানে বাম পক্ষ। তাহলে বাম পক্ষ কি রয়েছে, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি তার হোল কিউব। ওকে, এর মানটা 1 বের হবে। দেখো এ বি সি এর মান পুট করছি, এর মান হচ্ছে সি ইন্টু কে স্কোয়ার, সরি কে স্কোয়ার, বি হচ্ছে সি কে, সি কে আর সি থাকলো সি কে স্কোয়ার সি কে সি হোল কিউব, এর মান হচ্ছে সি কে স্কোয়ার, বি হচ্ছে সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু সি কে স্কোয়ার। ওকে, সি কিউব কে কিউব, এটা হচ্ছে সি কিউব কে কিউব, আর এটা হচ্ছে দেখো এখান থেকে যদি আমরা সি কমন নিই, এখান থেকে যদি আমরা সি কমন নিয়ে নিই তাহলে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 হোল কিউব, এবং নিচে দেখো কি কমন যাবে, সি স্কোয়ার, সি স্কোয়ার কে কমন যাবে। ওকে, তাহলে দেখো সি স্কোয়ার কে কমন নিচ্ছি, সি স্কোয়ার কে কমন নিলে এখানে থাকছে কে স্কোয়ার থাকছে, এখানে থাকছে কে, আর এখানে থাকছে, না সি স্কোয়ার কে কমন নিলে এখানে 1 থাকছে, সরি, তাহলে এটাতে কে থাকছে আর এটাতে 1 থাকছে। ওকে, এটারটা এখানে এটারটা এখানে লিখলাম, এটারটা এখানে লিখলাম, এটা থেকে কে থাকছে সেটা এখানে থাকলো, এটা থেকে 1 থাকছে সেটা এখানে লিখলাম। ওকে, এরপর দেখো, তাহলে দেখো সি কিউব নিচে সি স্কোয়ার, তাহলে কেটে উপরে একটা সি থাকবে, উপরে থাকবে একটা সি। ওকে, আর নিচে একটা কে ছিল উপরে কে কিউব ছিল, তাহলে উপরে কে স্কোয়ার হয়ে যাবে। আর দেখো এখানে রয়েছে সি ইন্টু এটা তার কিউব, তাহলে কিউবটা প্রত্যেকটাতে হয়ে যাবে সি কিউব ইন্টু এটার কিউব হবে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার কিউব। ওকে, ও আর এখানে কিউব ছিল, সরি এটা দিতে ভুল হয়ে গেছে, কিউব ছিল, তাহলে এখানে একটা কিউব আছে। তাহলে আমরা এখনই এটা আহ, কেটে দিতে পারি না। ওকে, এটা এখনই কেটে দিতে পারি না, ক্যালকুলেশনটা করে নিতে হবে আগে, ব্র্যাকেটের কাজগুলো করে নিতে হবে। তাহলে দেখো এখানে আছে সি কিউব কে কিউব, আর এটা হলো সি কিউব ইন্টু
কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউব বাই, এটা দেখো হোল কিউব রয়েছে, তাহলে কিউবটা এর উপরও চাপবে, তাহলে সি টু দি পাওয়ার সিক্স কে টু দি পাওয়ার থ্রি ইন্টু এটা কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি। দেখো এটা এটা কেটে গেল। এখন আমাদের দেখো কি পড়ে থাকবে, উপর দেখো সি টু দি পাওয়ার থ্রি সি টু দি পাওয়ার থ্রি দুটোই মিলে হবে সি টু দি পাওয়ার সিক্স, সেটা এটার সাথে কেটে গেল। আর নিচে রয়েছে কে টু দি পাওয়ার থ্রি আর উপরে রয়েছে কে টু দি পাওয়ার থ্রি, এটাও কেটে গেল। তাহলে দেখো কত হলো ওয়ান, এটাই হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হলো। ওকে, ঠিক আছে, আজ এই অবধি। আজ আমরা করলাম 3 এবং 4। তাহলে 5 থেকে যে অঙ্কগুলো থাকছে, 5 থেকে যেগুলো থাকছে সেগুলো আমরা নেক্সট পার্টে করব। ওকে, শীঘ্রই নেক্সট পার্ট আসবে, তোমরা প্লেলিস্ট ধরে প্রথম থেকে অঙ্কগুলো বুঝে বুঝে চলো।